হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে রামনবমী। তো সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। আর দেখো, মা ডাকলে কি আর ঘরে বসে থাকা যায়? কখনোই থাকা যায় না। তো আজকে আমি আবার বেরিয়ে গেলাম দুর্গা মাকে দর্শন করতে। তো এই পুজোটা রাস্তায় একটা পুজো হচ্ছিল, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর দেখো, লাইটিং করে দু সাইডে খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো ওরা এখানকার লোকরা ছোলা এনে, নারকেলের ছোলা এনে রেডি করছে, হয়তো এখানে আরতি আরম্ভ হবে। তো যাচ্ছি বলে এখানে মায়ের প্রতিমাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো, আবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ওটা আর একটু পরেই তোমরা দেখে বুঝতে পারবে। তো আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর একটু বাদে বুঝতে পারবে, আর অবশ্যই তোমরা চিনতেও পারবে। তো এই যে দেখো, যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই মন্দিরে আমি দুদিন আগে একবার এসে গিয়েছিলাম। হ্যাঁ, আমি পয়লা বৈশাখের দিনে এই মন্দিরে এসে গেছি। তো এখানেই হচ্ছে বাসন্তী পুজো। তো আজকে আবার চলে আসলাম। তো আজকে আর ওই দিকে যাইনি, আজকে ডাইরেক্ট চলে যাচ্ছি যেখানে বাসন্তী পুজো হচ্ছে ওখানে। আর দেখো, কত লোকজনদের ভিড়। তো আমি পুজো হচ্ছে যেখানে, এখানে চলে আসলাম। তো এত ভিড়, তো পেছন থেকে তো ভিডিও করা সম্ভব হবে না, তোমরা কিছুই দেখতে পারবে না, কারণ লোকজনদের প্রচণ্ড ভিড় ছিল। তো তার জন্য ভাবলাম যে না, সামনে গিয়ে যাই, সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে এসেছি, না হলে একটু ক্যামেরায় উঠছিল না। তো দেখো, এখানে কিন্তু আরতি হচ্ছে, এমন সময় এসেছি আমি, আরতি হচ্ছে। নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হলো। আসার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ প্ল্যান হলো, হঠাৎ চলে আসলাম, আর একা চলে এসেছি কিন্তু। তো দেখো, আগের ভিডিওতে সামান্য একটু দেখিয়েছিলাম তোমাদেরকে মায়ের মূর্তি, তো আজকে ভালো করে দেখাবো। তো তোমরা দেখো একটু আরতিটা, তারপর আবার কথা বলছি। আর তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা যে এখানে একটু আগে প্রদীপের আহুতিটা দিয়ে দিয়েছে। তো ভেবেছিলাম তোমাদেরকে পুরো আরতিটাই দেখাবো। তো পুরো আরতিটা দেখাবো যতটা পারি, কিন্তু ওই মুহূর্তে কী জানি হয়েছিল ওখানে বাজনারাও, যে আমি ঠিক বুঝতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, আমার ফোনের সাউন্ডটা জানি কেন মিউট হয়ে গিয়েছিল, জানি না কেন হয়েছে, কোনো একটা অপশানে হাত লেগে হয়ে গেছে। তো আমার আর বাজনার যে সাউন্ডটা, ঢাকের সাউন্ডটা, ওটা আর উঠিনি। তো তার জন্য আমি ভিডিওটাতে পরে ভয়েস ওভার দিচ্ছি। আর তখন ওখানকার বাজনার সাউন্ডে মোবাইলে সাউন্ড উঠেছে কি না ওটাও আমি বুঝতে পারিনি। বাড়িতে এসে দেখি ভিডিওতে কোনো রকম সাউন্ড নেই। তো যাই হোক, তার জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো সপ্তমী দিন জ্বরটা প্রচণ্ড ছিল, অষ্টমী দিনও একটু ছিল, তো নবমী দিন সকাল থেকে একটু ভালো লাগছিল। আর বলে না যে মা ডাকলে কি আর ঘরে বসে থাকা যায়? কোনো দিনও থাকা যায় না। হঠাৎ প্ল্যান, তার মধ্যেই চলে আসলাম। সন্ধ্যা পর্যন্ত কোনো প্ল্যানই ছিল না যে আমি মায়ের মন্দিরে আসব। তো বৌদিকেও বলেছিলাম, ও বলছে আসবে না। ভাবলাম যে কেউ যদি না যায় আমি একাই যাব। তো একাই চলে আসলাম, আর এসেই দেখি এখানে পুরোহিত মশাই আরতি করছে। তো পুরোহিত মশাই আরতি করছে, আর অমনি এখানে একজন বিধায়ক এসে গেছে, মন্ত্রী যাকে বলে। তো উনি কিন্তু এসে এখানে মায়ের দর্শন করছে, মায়ের প্রণাম করছে।
আর ওনার সঙ্গে দেখো সাইডে ফাইডে সিকিউরিটি গার্ড ছিল। তো মায়ের মন্দিরের ও সাইড মানে অপোজিট সাইডে যে, অপোজিট না বা সাইডে যে আরও ঠাকুরের মানে মন্দির আছে, উনি কিন্তু এখন ওখানে ঢুকেছে প্রণাম করতে। তো উনি প্রণাম করছে, আর ওনার যে সিকিউরিটি গার্ডগুলো ওরা কিন্তু পাশে দাঁড়িয়েছিল। আর ওখানকার পুরোহিত মশাই ওনাকে হয়তো দাঁড়াতে বলেছে, কিছু একটা দেবে। আর উনি সিকিউরিটি গার্ডের হাতে দেখলাম ভোগও, মানে ভোগের হয়তো ভোগও দিয়েছিল। তো যাই হোক, দেখো পুরোহিত মশাই ওনার হাতে কিছু একটা এনে দিচ্ছে, হয়তো পুজোর প্রসাদ দিচ্ছে। তো উনি দেখো গার্ডের হাতে এটা দিয়ে দিল। তো এখন উনি মন্দির থেকে বেরিয়ে যাবে, কারণ ওনারা তো আর বেশিক্ষণ থাকবে না, তাই না? তো উনি বেরিয়ে যাচ্ছে, আমি একটু ক্যামেরা করে নিলাম। তো যাই হোক, উনি আমাদের এলাকা থেকেই ভোটে দাঁড়িয়েছিল। তো এখন দেখো পুরোহিত মশাই আবার আরতি করছে। তো একটা জিনিস বুঝে পাই না, আমরা যখন বাড়িতে ঠাকুর ঘরে আরতি করি তখন বেশিক্ষণ সময় আরতি করতে পারি না, হাত ব্যথা ধরে যায়। কিন্তু মন্দিরে যখন পুরোহিত মশাইয়ের আরতি করে তখন কতক্ষণ লাগিয়ে আরতি করে, তাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না। হয়তো তাদের মধ্যে ঠাকুরের একটা আলাদা আশীর্বাদ থাকে তার জন্য। আর এখানকার যে পুরোহিত মশাই, উনি দেখো শাঁখ বাজাচ্ছে। উনি তো বয়স্ক, ঠিক আনন্দময়ীর মতোই, মানে আনন্দময়ী মায়ের মতো ওনার চেহারাটা। আর উনি তো কতটা বয়স্ক। আমি যাওয়ার আগে থেকে আরতি হচ্ছে, আমি গিয়ে 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 15 মিনিট আরতি পেয়েছি। উনি কতক্ষণ লাগিয়ে আরতি করেছে, কিন্তু ওনার কিন্তু একটু হাত ব্যথা ধরেনি। তো যাই হোক, ওদের মধ্যে তো ঠাকুরের আলাদা একটা শক্তি থাকে। আর এখন দেখো উনি কিন্তু শান্তির জল দিয়ে দিচ্ছে সবাইকে জায়গায় দাঁড়িয়ে থাকতে বলছে। তো উনি উঠে গিয়ে সবাইকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। তো শান্তির জল দেওয়ার পর কিন্তু আবার সবাইকে চরণামৃত দিয়ে দিচ্ছে। আর আমিও নিয়ে নিয়েছিলাম। তো চরণামৃত দেওয়ার পরে কিন্তু আমরা বাইরে চলে এসেছি। বাইরে সবাইকে একটা ছোট হাতা দিয়ে প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ দেওয়ার মানে ইয়েটা খুব ভালো লেগেছিল, সিস্টেমটা। আর প্রসাদ খেয়ে এখানে দেখো আমি চলে এসেছি হাতটা ধুয়ে। এখানে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছিল, কিন্তু আমি জ্বালাইনি, কারণ আমি তো ডাইরেক্ট মন্দিরে ঢুকে গিয়েছিলাম। আর আরতি দেখায় এতটাই ব্যস্ত ছিলাম, সত্যি নিজেকে একটা মানে আলাদা মন্দিরে ঠাকুরের সামনে মায়ের সামনে আসলে যেমন আলাদা একটা শান্তি লাগে, একটা যেমন শান্তির জায়গা খুঁজে পাওয়া যায়। তো ওখানেই ছিলাম, শেষ হওয়ার পর প্রসাদ নিতে চলে আসলাম বাইরে। আর দেখো উনি কিন্তু এখনও প্রসাদ দিয়ে যাচ্ছে, আর লোকজনরাও এখনও প্রসাদ নিচ্ছে। তো যাই হোক, প্রসাদ নিয়ে আমি আবার একটু মায়ের মন্দিরে বসেছিলাম। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমি তখনও কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু জানি না মোবাইলটার কী হয়েছিল সেদিন। আর এখানে দেখো আরেকটা বাসন্তী পুজোর গেট। তো এটা কোন পুজোটা তোমরা জানো? আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছিল একটা বাড়ি পরে, ওইটাই। তো ওইটার গেট কিন্তু আরেকটা দিকে হয়েছিল, মানে ওই পুজো বাড়িটাতে 2 দিক দিয়ে যাওয়া যায়। এটা একটা গলি আর আমাদের আরেকটা গলি। তো আমি এখন এই গলিটা দিয়ে, মানে মেইন গলিটা দিয়ে বাড়িতে যাচ্ছি। তার জন্য একটু দেখো রাস্তায় রাস্তায় লাইটিং করেছে, তো তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। দেখো চোখ মুখগুলি তখনও ভাঙা ভাঙা ছিল, মাত্র জ্বরটা হয়ে গেছে। তো যাই হোক, মা ডেকেছে বলেই তো মায়ের কাছে যাওয়া, ঠিক না? মা না ডাকলে তো আর যাওয়া সম্ভব না। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। নবমী পূজার আরতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।